মুর্শিদ আমার দয়ার সাগর সদর তোমার আমার মাওলায় আমি চরণ বন্দি বাপ্পাই দুই আমি লাখের উপর 24,000 নবী পয়গাম্বরে ভক্তি করি আজ আমি হইয়া নতশী আমি 4 তরিকা 4 পীরের আমি ভক্তি দিয়া যাই বাবারে বাগদাদেতেও বড় পীর আমি ভক্তি জানাই ওরে আমার আজমির বন্দি খাজা বাবা ভক্তি করি তারে তুমি রুহানি দেশেতে বাবা দেখা দেওয়া শাহজালাল শাহপরান আমি ভক্তি দিয়া যাই ওই আমার কুষ্টিয়াতে লালন সারে আমি ভক্তি জানাই আমার প্রেমী দয়াল সাপির চিষ্টি ভক্তি করি তারে আমার হাইকোর্টে সর্বোত্তম চিষ্টি ভক্তি বারে বারে মিরপুরেতে শাহ আলী আমি ভক্তি দিয়া যাই ওই আমার গুলিস্তান ভক্তি জানাই ওই আছে পোস্তগণ রশিদ মস্তান ভক্তি করি তাই নীলবাড়ি কে বোতালের সায় আমার ভক্তি দত্ত বিশ্বের আউলিয়ার জন্য ভক্তি করি সবার দরবারের ওপরে আমার দাদা গুরু সদরউদ্দিন চিশতি ভক্তি দত্ত দরবারে ভক্তি দিয়া যায় আমার ভক্তবৃন্দ আছে যারাই আমি ভক্তি জানাই ওই আমার সভাপতি জিল্লুর রহমান হইয়াছেন বসিয়া আমি তাহার প্রতি প্রেম ভক্তি গেলাম আসরের জানাইয়া সার্বিক তত্ত্ববদনে ভক্ত ছেলে পাগল আব্দুল করিম পাগল জিবি সালাম ভক্তি দিয়া আসরেতে আরো যারা রইয়া আছেন বসিয়া আমার পরিচালনায় আব্দুল করিম ফকির সালাম দিলাম তারে ওই আমার জাকারিয়া সরকার ভাই আছে যিনি সালাম নতশী ওই আমার কবির নেকি ভাই মিজানুর রহমান প্রধান জিবি রইয়াছেন বসিয়া আমি তাদের প্রতি প্রেম ভক্তি আজকে আসরে যাই দিয়া আমার শাহাদাত হোসেন বিপ্লব ভাই সালাম জানাই ওই আমার সাইফুর রহমান ভাই আছেন যিনি আমি সালাম জানাই আবু বকর সিদ্দিক ভাই বিপ্লব ভাই আমি সালাম দিলাম তারে ওই আমার মুহাসিন সরকার আছেন যিনি আমি আমার আজারুল হক সরকার বেন্দি ভাই সালাম জানাই আমার ওহিদ সরকার আলামিন সরকার সালাম জানাই ওই আমার মুমিন সরকার রহিম শিকদার সালাম নতশিরে ওই আমার মাহবুব সরকার আছেন যিনি সালাম বারে বারে সার্বিক তত্ত্বাবধানে জালামিন তাঁতি ভাই সালাম ওই সরকারে আগে পিছে যারা রয়ে আছেন বসিয়া সবার প্রতি দেব ভক্তি আমি আসরে যাই দিয়া আমার মাই মুরব্বী আছেন যারা আমি ভক্তি যাই জানাই আমার মায়ের বংশ আছে যারা মা বোনেরা রইয়াছেন বসিয়া আমি মায়েদের প্রতি প্রেম ভক্তি গেলাম আসরে দিয়া আমার কর্তৃপক্ষ শিল্পী যিনি সালাম দিল পরে আমি তাহার সালাম গ্রহণ করে আবার সালাম দিলাম তারে উভয় কাল সঙ্গীতে আছেন যারা আসরের ভিতরে আমি সবার প্রতি প্রেম ভক্তি আমার লইল নতশী ওই আমার ওস্তাদের নাম প্রকাশ করি
গুণগান গাইব, সুরেশ্বরী গুণগান গাইব, ল্যাংচা বাবার গুণগান গাইব, নামকৃষ্ণ বাবার গুণগান, দয়া কর দয়াল মুর্শিদাবি গাইব তোমার গুণগান গাইব নামে গুণগান, দয়া করো আমার দয়াল মুর্শিদ। হ্যালো হাই আজকে মাইরা লাগেন আপনার। হ্যালো 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 ভাই এটা সার দিয়া গান গাই দিতেছ আমি জানছি। সাইফ কোনটা হরেনে বলেন, এটা হরেনে নাই। হ্যালো আজকে খাতি জবাবদারি। হ্যালো হ্যাঁ তো এই জায়গায় রাইছেন একটু যা আছে থাকো। প্রিয় নবী হযরত আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে প্রশংসা করেছেন, ভালো লাগছে। আল্লাহ বলেছেন আল্লাহ আমার অলিগণের মরণ নাই। অলির দরবারে গেলে মৃত্যু মানুষ জীবিত হয়, যারা অলির দরবারে যায় মরা মানুষ জীবিত হয়। প্রমাণ করেছে বহু অলির জীবনীতে। বরফের আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সে অলির দরবারে এসেছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা কিসের জন্য আসেন বলেন তো? হ্যাঁ, যারা চলে যাবেন তারা ভিতরে বসবেন না, দয়া করে। শিল্পী দেখে যারা চলে যাবেন তারা কিনারে বসবেন, সাইডে বসবেন। হ্যাঁ, এই যে ভাবুক লোকগুলা যারা মাঝখানে বসে তাদেরকে ডিস্টার্ব করেন আপনারা, শুধু তাদেরকে ডিস্টার্ব করেন, আমাদেরকে শুদ্ধ ডিস্টার্ব করেন। একটা শিল্পী মঞ্চে দাঁড়ায়, আরে আল্লাহ রাসূলের কথা শুনবেন না, তাহলে গান শুনতেছেন কে? সেজন্য ভাইতে গোমান গাইয়া যান, গান শুনতেছেন। এত টাকা খরচ করে যারা আয়োজনটা করেছে তারা জানে যে আয়োজনটা করতে কত টাকা লাগছে, কত পরিশ্রম লাগছে, কত মেধা খরচ করেছে। একটা দিনের জন্য অনুষ্ঠান। আজকে মিরাজ দেওয়ান আর খাদিজা ভান্ডারী দুইটা শিল্পী মনে করেন না যে 1 লক্ষ টাকার উপর ছাড়া নিচে বায়না করাচ্ছে। তাহলে দুইটা শিল্পী বায়না করতে তাদের অনেক পরিশ্রম লাগছে, টাকা লাগছে। আর এই অনুষ্ঠানটা আয়োজন করতে একদিনের অনুষ্ঠানটা কমসে কম 2 মাস 3 মাস আগে আয়োজন করেছে। আমারই তো বায়না করছে 3 মাস আগে। তাহলে এত বড় একটা আয়োজন করেছে, আপনাদের জন্য করেছে। আপনারা গান শুনতে এসে মাঝখান দিয়ে উঠা যান কেন? এটা আল্লাহ রাসূলের গানটা কেবল শুরু করলাম, আল্লাহ রাসূলের কাজ করবো জানা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের কথা শুনে আপনারা উঠে যান। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে যে হৃদয়ের মধ্যে আমার নাম থাকে না, ওই হৃদয়ের মধ্যে আমি সিল মোহর মেরে দিছি। যে কর্ণ দিয়ে আমার নাম শোনে না, ওই কর্ণের মধ্যে সিল মোহর মেরে দিছে। ওই কোনোদিনও শুনবো না, কিয়ামতও শুনবো না, হাসরও শুনবো না, এই দুনিয়াতেও শুনবো না। আজ এই চোখ অন্ধ করে দিছে, এই দুনিয়ায় যে অন্ধ সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে। কোরআন বলছে ওয়ামান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বলছেন এই দুনিয়ায় যে অন্ধ আখিরাতে অন্ধ উঠবে। এখনো সময় আছে, আমরা ভারবার্তিক হই, একটু চিন্তা ভাবনা করি। যার জন্য এত সুন্দর একটি গান করেছে আমার নবীর শানে। আমারও তো মনে হচ্ছে একটা অলিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একটা গান করার জন্য, তাই না? অলিদের ফায়াজ থাকবে, ফায়াজ ছাড়া কোনো হয় না। সন্তান পৃথিবীতে আসলে মায়ের স্তনের দুগ্ধ যদি পান না করতে পারে পরিপূর্ণভাবে, তার দেহ, তার শরীরটা পরিপূর্ণ হয় না। ঠিক তেমন করে একটা মানুষ অলির দরবারে আসলে যদি ফায়াজ না হয় তাইলে কোনো লাভ হয় না। ফায়াজ বরকত হইতে হয়।
একটা গান গাইল একটা এসকির বাতি জ্বালায়া দাও বাবা লপ্তে আলি ছায়া মারণ করে একটা নূরের বাতি আজকে জ্বালায়া দাও ওরে লপ্তে আলি ছায়া মারণ করে সেই বাতি Yeah.
বিসমিল্লাহিররহমানিররহিম। বন্দনা শেষে খুব সুন্দর করে দুটি গান গাইলেন। আর আমি এই পাশের ভাইদেরকে বলবো, আপনারা একটু পিছনে গিয়ে বসেন, ডিস্টার্ব করেন না। এখন আমাদের পালা দেওয়ার পালা। আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে আজকের পাওয়া হচ্ছে শরীয়ত এবং মারিফত। শরীয়ত এবং মারিফত আমরা মিরাজ দেওয়ান সাহেবকে শরীয়তের পালা দেওয়া হয়েছে কমিটি থেকে, আর খাদিজা ভান্ডারীকে দেওয়া হয়েছে। আশা করি আপনারা মাঝখান থেকে উপরের দিকে যাবেন। এবং কমিটির পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যাতে দর্শকের মন জয় করা যায় সেজন্য একটা করে বিচ্ছেদ পাবেন। কি বলেন আপনারা? প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে একটা করে বিচ্ছেদ দিয়ে তারপরে বলবেন। ধন্যবাদ সবাইকে।
Hello, coding sound. Hello. আবার কি করলেন মাইকে দিলেন নাকি बैक में ঠিক আছে জানো ঠিক আছে ভাইরা
সব মাইক বক্স বন্ধ। হ্যালো হ্যালো চেয়ে একটু কমে রাখেন, আমি কথা বলিনি। একটু নীরব থাকেন বাবারা। আজকাল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেখানে মানুষের দেহের কোনো গ্যারান্টি নাই। ইলেকট্রনিক একটা বিষয় একটু সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু সমাধান না করতে পারলেও আমাদের রাত্রটা পার করতে হবে। আপনারা হইচই করলে এটা আরো নষ্ট হয়ে যাবে, গানটা এখানে শেষ হয়ে যাবে। 10 মিনিটের জন্য কিছুই হবে না, একটু সময় দেন। হ্যালো, আপনারা এখান থেকে একটু সরেন। আপনারা যারা আছেন ওনার সামনে থেকে সরেন। আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে কথা বলেন। ওনারা কেউ না, আমি। আপনি আমার ভোকালটা যেভাবে এরকম ভাবে আস্তে আস্তে দেন। 10 মিনিট সময় নেন, কারো কথা শুনবেন না। অতিরিক্ত সাউন্ড হলেও কিন্তু নয়েজ করে, অতিরিক্ত বেশি হলেও কিন্তু সব এলোমেলো হয়ে যায়। একটু সময়। বুঝতে পারতেছি তার সাউন্ড সিস্টেম তেমন বেশি সুন্দর না, সাউন্ড ভালো, কিন্তু উনি পরিচালনা করতে পারছে না। এর জন্য যদি ওনাকে এখন মারেন, মারধর করেন, সাউন্ড কিন্তু বন্ধ করে উনি চলে যাবেন। গান তো হবে না। খালি কণ্ঠে কি এখন শিল্পীরা গান করে? প্রতি রাত্রে গান করবে না। এখন যেহেতু বোঝা যাচ্ছে, এইভাবে রাত্রটা পার করিও না। একটু নীরব থাকেন বাবা। হ্যালো, ভোকাল ঠিক আছে? আমি আমার কমবে, ঢোল কমবে। আমার কথা শোনেন, মাস্টারটা কম রাখেন। মাস্টার যদি না কম রাখেন, আপনি সাউন্ড দিলেই নয়েজ করবে। নিয়ন্ত্রণে রাখেন, আর একবারে বাড়াবেন না, আস্তে আস্তে বাড়াবেন। একটু নরম দিতে পারেন। 3 নাম্বার হঠাৎ করে চাপ দিয়ে দেন, হঠাৎ করে কমায় ফেলেন, আস্তে আস্তে। হ্যালো হ্যালো চেক, ঠিক আছে ভোকাল একদম কমা কমা। সবকিছু কমবে, কম থেকে আস্তে আস্তে বাড়বে। আপনি বাড়াইয়া কমাইলে হবে না, আপনি আস্তে আস্তে বাড়াবেন। যতটুকু লাগবে সে বলবে এতটুকুই, আপনি একবারে দিবেন না। ফ্ল্যাট করে রেডি দেন কাকা। পাশেটা কোনটা দেখেন? আমি তোর কাছে একটা ভিডিও লাগাইছি, এডি খুললা না গাইছেন লাইন দেন খবর পাশেটা করতেছি ভাই। দেন এই যে টাটা এটা হ্যাঁ এটা এটা প্লেটে এটা বিতে দেন, ছেড়ে লাগাই না। পাশেটা এটা দেখেন, লাল রঙের তারটা। হ্যাঁ এটা পাশে। দেখে লাল রঙের তারের মাথা দেখেন, এই 3 নাম্বার। এই দেখেন, হ্যাঁ এটা পাশে পাশে, এটা পাশে পাশে। এটা ছুড়ে লাগ কেবল দিবা
বাবা একটু নীরব থাকেন। ঘড়ির দিকে তাকাইন না, ঘড়ির দিকে তাকাইলে সময় চলে যায়। এখন সময় চলে যাইতেছে, আমরা যদি বেশি গায়া দিই, আজানের পরেও গান হয়, তাহলে তো সমস্যা। হ্যাঁ, আপনারা থাকলে তো গান হইব। আজকে রাত্রে হইতো না, দিনে হইব। আমাদের বায়না দিলেই তো আমরা গাই, তাই না? তাইলে হইলো, এটা নিয়ে আপনার মাথামাতি কি আছে? টেনশন করেন না। মানুষ কখনো ফয়সালাকারী নয়, ফয়সালা উত্তমটা আমার মালিক করেন। আপনি ইচ্ছে করলেই সমাধান করতে পারবেন না। মানুষের হাতে ভালো মন্দর দায়িত্ব নয়, মন্দ ভালো দুইটা নিয়েই চলতে হয়। ভালো একদিন হবে, মন্দ একদিন হবে। ভালোটা সুন্দরভাবে গ্রহণ করতে পারি, মন্দটা গ্রহণ করতে এত সমস্যা আমাদের। আমরা তো মানুষ। আমি তো আপনাদের একটা বড় কথা বলে ফেলছি যে মানুষেরই কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে হাঁটতেছে পিছন দিয়ে, 3 বন্ধু একসাথে হাঁটতেছে, পিছন থেকে এক বন্ধু নাই হয়ে গেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আর এটা একটা ইলেকট্রনিক বিষয়, যেখানে কত তার, কত কিছু। আসলে যে মানুষটা গাড়ির যাত্রী, তাকে যদি বাজারু গাড়ু দিয়ে দেন, উনি গাড়ি চালাইতে পারবে। তো উনি তো যাত্রী। এমনও তো হইতে পারে উনি এটার বিষয় দক্ষ কম, বা জিনিসটা বুঝতেছে না। এই যে মিক্সচার মেশিন, এগুলো ইঞ্জিনিয়ার লাগে। এই মিক্সচার মেশিন এর বিষয়ে পড়ালেখা করে মানুষ, পড়ালেখা করে তারপরে এগুলো চালায়। এখানে সব ইংরেজি লেখা। এই পর্যন্ত হইল তো বাবা, তাকে ঘাবড়ায়েন না, তাকে নষ্ট করেন না। অনেক সুন্দর হয়ে গেছে আগের চাইতে, ইনশাল্লাহ আরো ভালো হবে। আজকে মন্দ হইলে তো লুপ্তে বাবার কলঙ্ক, উনি কলঙ্ক করবে না। আল্লাহ রবিরা কলঙ্ক করেন, এটা পরীক্ষা হইতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, কমিতে বলছি তো। হ্যালো, মিটার কি দেওয়া আছে? নাই। হ্যালো হ্যালো, ঠিক আছে থাকুক। বেহালাটা একদম বন্ধ হয়ে গেছে, এটা একটু খেয়াল অল্প অল্প আসলে আমি আসলে বলবো। এদিকে আছে
হ্যালো, শুধু মাইকে আছে, বক্সে নেই। হ্যালো হ্যালো, চেক। হ্যালো, থাকুক আমার। বাসিটা গেছে আবার, বাসি নাই। হারমোনিয়ামের মধ্যে রিভার্ব দিয়ে রাখছেন বাবা, ইকো। হারমোনিয়াম একবার সব শেষ হয়ে গেছে। এটা ই করি ভাবতে আপনার বাজে নাকি? মাইকে লাগাইছে, ফেলাডি তো সব, আর কোনো কিছু দেওয়ার সিস্টেম নাই। হ্যালো, হ্যাঁ তো সেটে লাগাইছে, এটা দেওয়ার সিস্টেম নাই।